হাবিব ভাই যেটা বলেন আইসিইউ থেকে বের করে নিয়ে আসা হচ্ছে তত্ত্বাবধায়ক সরকারকে এবং সেটার মাধ্যমে একটা গণতন্ত্র উত্তরণ যেতে পারে। তো আমাদের একটা জায়গা হলো যে আমরা আইসিইউ থেকে বের করে নিয়ে আসবো ঠিকই, তারপর আমরা এমনভাবে হিলিং করতে চাই যাতে আমরা দৌড়াতে পারি। তো এই সংস্কার অনেকগুলো জায়গা আছে, আইসিইউ থেকে বের হয়ে এসেও খুব দুর্বলভাবে গণতন্ত্র চলবে। আর আমরা যেটা চাচ্ছি, আমরা আসলে দুর্বল এই অল্পতেই ছাড় দিতে চাচ্ছি না। আমরা চাচ্ছি যে না, আইসিইউতে দীর্ঘদিন ছিল, বের হয়ে আসলে প্রকৃত সুস্থ হয়ে বের হয়ে আসুক। দ্বিতীয়ত হলো যে ৭১ নিয়ে আপনি যে প্রশ্নটা হাবিব ভাইকে বলেছেন যে উনি কনভিন্সড কিনা এনসিপির অবস্থান নিয়ে, আমরা যখন দল ঘোষণা করি, আমরা সেক্ষেত্রে দলের ঘোষণাপত্র দিয়েছিলাম। আপনি যদি ঘোষণাপত্র তাকান, সেখানে আমরা ১৯৪৭ আমরা যে ভূখণ্ডে এখন বসবাস করছি, ৪৭ থেকে ৭১, ৭১ থেকে আমরা ২৪, আমরা তিনটি ঘটনাকে আমরা একটা মাইলস্টোন হিসেবে এই জনপদের মানুষের চিন্তা করেছিলাম, আমরা একটা ঘোষণা দিয়েছি। দ্বিতীয়ত আমরা বারবার, আমরা যখনই আপনার ইভেন ১৬ ডিসেম্বর উদযাপন করেছিলাম, তারপর আমরা যখন ২৬শে মার্চ, প্রতিটা ঘটনায় আমরা বারবার বলছি যে ৭১ ইজ কি বলে এটাকে, এটা আনকম্প্রোমাইজিং। হ্যাঁ, এটা নিয়ে আসলে কোনো কথা চলবে না। ৭১ এই দেশের জন্মের আপনার এটা একটা জন্মদাগ, এই ৭১-এর মাধ্যমে দেশের জন্ম হয়েছে। আর ২৪কে আমরা মূলত ৭১-এর ধারাবাহিকতা মনে করি, কারণ ৭১-এ যে স্বাধীনতাটা অর্জিত হয়েছিল, আমাদের পূর্বপুরুষদের, এখানে হাবিব ভাই উপস্থিত আছেন, মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন, তাদের যেই অকাতর দানের মাধ্যমে, তাদের আত্মদানের মাধ্যমে, আত্মত্যাগের মাধ্যমে যে স্বাধীনতা এসেছিল, এই স্বাধীনতাটাকে আমরা পুনরায়, যেহেতু স্বাধীনতাটা পার্শ্ববর্তী একটা দেশ এবং বাংলাদেশের একটি ফ্যাসিস্ট শক্তির কাছে কুক্ষিগত হয়ে পড়েছিল, সেটাকে পুনরুদ্ধার করেছে ২৪-এর তরুণরা। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। তো আমরা কখনোই ৭১ নিয়ে আমাদের কোনো দ্বিধা নেই, দলগতভাবে নেই, আমাদের কোনো নেতৃত্বের মাঝেও নেই। আরেকটা বিষয় হলো যে এখানে যেই বিষয়টা যদি আপনি বলেন যে ধরুন জামাত ইসলামী তাদের যে অবস্থানটা কী ছিল, আমরা মনে করি যে যখন ১০ এপ্রিল স্বাধীনতার ঘোষণাপত্র হয়ে যায়, তখন একটি জনপদ, একটি রাষ্ট্র অথবা একটি জনগোষ্ঠী সশস্ত্র সংগ্রামের জন্য স্বাধীনতার ঘোষণাপত্র দিয়ে সেক্ষেত্রে আপনার সরকার গঠন করে সরকার প্রবাসে চলে যায়। এটার মাধ্যমে ইতিমধ্যেই আপনার পাকিস্তানের লেজিটিমেসি চলে যায়, নতুন দেশের লেজিটিমেসি তৈরি হয়। এটার সাথে যদি আমি কম্পেয়ার করি, ৩ আগস্টে যখন এক দফা ঘোষণা করা হয়, এক দফা ঘোষণার মাধ্যমে কিন্তু বাংলাদেশে একটা স্পষ্টত বিভাজন চলে আসে। আপনি কি এক দফার পক্ষে, নতুন রাজনীতির পক্ষে, এই ফেসিবাদের পতনের পক্ষে, নতুন বাংলাদেশের পক্ষে, নাকি আপনি এক দফাকে প্রতিহত করবেন? আমরা কিন্তু তাই দেখেছি, এক দফা ঘোষণার পরপর বাংলাদেশ আসলে দুই ভাগে ভাগ হয়ে যায়। বিভিন্ন জায়গায় মেরে আপনার লাশ করে ড্রেনে আপনার ফেলে রেখে দেয়, সিরাজগঞ্জে, বিভিন্ন জায়গায়। তো আমরা ৭১-এর ব্যাপারটা বলি যে ১০ এপ্রিলের আগ পর্যন্ত যে অবস্থান নেক না কেন, যখন একটি বিপ্লবী শক্তি আপনার স্বাধীনতার ঘোষণাপত্র দিয়ে দিয়েছে, ঘোষণাপত্রের পর সরকার গঠন করেছে, সেক্ষেত্রে আসলে আর এইভাবে যে আমরা তখন অখণ্ড পাকিস্তানের পক্ষে ছিলাম এই বলে একটা গণহত্যার অংশীদার হওয়ার এই অজুহাতকে আসলে কোনোভাবে মানা যায় না।